জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশকে কেন্দ্র করে গেল বুধবার গোপালগঞ্জে ব্যাপক সংঘর্ষ ও হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে। এই সময় সদর উপজেলার উলপুর ইউনিয়নে পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং পুলিশ সদস্যকে আহত করার ঘটনায় ৭৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ৪০০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে সদর থানায় পুলিশ বাদী হয়ে এই মামলা দায়ের করে। এদিকে সহিংসতায় গুলিবিদ্ধ রমজান আলী মুন্সি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এই নিয়ে এই ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ জনে। এই ঘটনায় জড়িত সন্দেহে এখন পর্যন্ত অন্তত ৪৯ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অন্যদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গোপালগঞ্জে ঘোষিত কারফিউ এখনও চলমান রয়েছে। তবে বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ৩ ঘণ্টার জন্য কারফিউ শিথিল ছিল। শহরের নিরাপত্তায় মোড়ে মোড়ে সেনাবাহিনী ও বিজিবির টহল রাখা হয়েছে। ১১টা থেকে শিথিল হয়েছে, আমার কিছু প্রয়োজন আছে শহরের ভিতরে, এই জন্য আমি বের হয়েছি। যদিও কারফিউয়ের মধ্যেও সড়কে দেখা গেছে মানুষের উপস্থিতি। সংখ্যায় কম হলেও জরুরি প্রয়োজনে বের হয়েছেন অনেকে। বন্ধ রাখা হয়েছে শহরের দোকানপাট। ফারহানা শিমু, বৈশাখী সংবাদ।